নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে বেরিয়েছি সকাল সকাল বাগবাজারে যাব মায়ের বাড়ি। আমি, দাদা আর বৌদি এই তিনজনে মিলে বেরোলাম। মার তো আজকে অফিস আছে, ওই জন্য মা যেতে পারছে না। আর খুব রোদও উঠেছে, ছাতা ছাড়া বেরোনো যাচ্ছে না, প্রচুর রোদ। চলো যাই এখন। আমরা ঘুরে চলে এসেছি, বলরাম মন্দিরে যেতে পারিনি, মায়ের মন্দির থেকে ঘুরে চলে এসেছি আর মায়ের ঘাট দেখে চলে এসেছি। আর এসে আজকে শনিবার নিরামিষ, তাই আলু সেদ্ধ, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা দিয়ে পাঁপড় ভাজা আর ঘি, এই আজকের মেনু। চলো খেয়ে নি। আর দিও না, আমার থেকে একটু তুলে নাও, খাবো না। একটা এসছে এখানে, এটা নাল পড়ে যাচ্ছে মুখ দিয়ে, খাবে বলে বিস্কুট। মা অফিস থেকে এলো, এই একটা খাচ্ছে। আর একজন রাস্তায়, কোথায় মাঝ রাস্তায় গিয়ে শুয়েছে, মাঝ রাস্তায় চলে এসছে। সব শুয়ে আছে, মুখের গোড়ায় গোড়ায় গিয়ে দিতে হবে, ওদের চাকর সব। ওটা শুকিয়েছে। এই যে চা নিয়ে চলে এসছি, সব খাওয়াও হয়ে গেছে, ফ্যান চলছে আর হচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে ওই জন্যে। আর এই যে মা অফিস থেকে এলো, এসে সন্ধ্যে ডগিটাকে খেতে দিল, সন্ধে দিল, আর এই চাল ভাজা আর চা নিয়ে বসেছে। চলো চা খেয়ে নিই। যে আলু ভাজা হচ্ছে আর পরোটা হবে, ওখানে আটা মেখে রেখে দিয়েছি, আলুটা ভাজি আর এখানে দুধ ফোটাচ্ছি। এই যে সিমাইটা করব। কিশমিশ কাজু বাদাম দেবো নাকি? এই রোস্টেড সিমাই কিনে এনেছে, তাও আমি একটু ভেজে নিচ্ছি ঘি দিয়ে। কাজু বাদামগুলো আগে ভেজেছি, এবার কিশমিশ দিলাম ওপরে, এখানে দুধ ফুটিয়েছি, এবার ওর মধ্যে ঢেলে দেবো। এই যে ও বৌদিকে বলো পরোটাগুলো বেলে দিতে। মা খাবার বাড়ছে, পরোটা, হ্যাঁ তুই ডেকে যা, পরোটা, আলু ভাজা আর এখানে হচ্ছে সিমাই। মা ওই খাবার বাড়ছে। তোমার কোনটা? ও কি বলছে? ও আমি বললাম এই পুচকেগুলো। নিচ থেকে দাও না, বৌদিকে দাও, দিতে হবে। একটা থালায় করো, আমি ফটো তুলি একটু। এই যে দুটো খাওয়ার জন্য দরজার ধারে এমন শুয়ে থাকে, তাই মাকে গল্প করছি। এত খারাপ লাগে, না দিলে হয়, কষ্টও লাগে। দুটো খাবার জন্য কি করে। খেয়ে নিক। এই যে মা আর আমি দুজনে এসছি, মায়ের দিকটা এসো। এই যে দুজনে এসছি, একটু না খেতে দিলে হয়, ওর তো খিদে পায় না, চোখ মুখের হাল খারাপ, গরম যা পড়েছে। আর আজকে গেছি ওখানে বলরাম মন্দিরে, বন্ধ হয়ে গেছে। আর হচ্ছে যে চলে এসেছি, আর এখন তো খাওয়াচ্ছে না। এসে বাড়িতে রান্না বান্না করলাম, খেলাম,
গিয়ে আর মায়ের বাড়ি বন্ধ হয়ে যাচ্ছিল আর ফটো তুলতে পারিনি মায়ের বাড়ি গিয়ে। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।